গত ভিডিওতে এত কিছু খেলাম, তোমরা দেখে ওই ধরনের যে কমেন্ট করবে আমি সত্যিই ভাবতে পারিনি। আমার মনের পরিস্থিতিটা জানি না তোমরা কতটা কি বুঝতে পারছো, কতটা কি বুঝলে না, যার জন্যই আমাকে ওই ধরনের কমেন্ট করতে পারলে। তো যাই হোক, এইদিকে মা টুকটুকের যে মশারিটা ছিল সেটাকে এবার ধুতে নিয়ে এসেছে। আর বাস্কেটটা গতকাল আমি ধুয়ে দিয়েছিলাম, তা সত্ত্বেও মা আরও একবার ধুয়ে নিচ্ছে। আর আমি এদিকে চোখ মুখ ব্যথা হয়ে গেছে কাঁদতে কাঁদতে। তো সকাল সকাল আবার চলে এসেছিলাম ওর ঘরের সামনে। তো এসে আবারও অ্যাজ ইউজুয়াল ঘরটা বন্ধই রয়েছে। যে ঘরটা নাকি সকাল হলেই মানে মা প্রথমে ঘুম থেকে উঠে কিন্তু ওকে এই ঘরে এনে রাখতো, আর আমি ঘুম থেকে উঠে দেখতাম ও ওর মতন দিব্যি হাঁটাচলা করছে, খেলাধুলো করছে। আর আজ দেখো সবটাই কিন্তু গল্প হয়ে থেকে গেল সারাটা জীবনের জন্যে। আরেকটা ছিল না এটার মধ্যে, ওই যে খাওয়ার বাটি আরেকটা ছিল না? একটা তো ফেললা কালকে। ও, দুইটাই ফেলছো? রুটির টুকরাটা। আজকেই তো নিমন্ত্রণ করবা? আজকেই তো নিমন্ত্রণ করবা? হ্যাঁ, ঠিক আছে। ডালগুলা হ্যাঁ, আমি তো এবার জানি না। আমি আবার হাতে করে আনলাম, আইনা আবার দেখলাম যখন দেওয়াই আছে এতগুলো, তারপর আবার আমারটা আমি রাইখে আসলাম, পরে এইখান থেকে নিয়ে খাওয়াইলাম। হ্যাঁ হ্যাঁ, এমনি শুকায় যাবে, সারাদিন খোলা থাকবে, শুকায় যাবে। হ্যাঁ, এই জায়গাটা, এই যে এখন যে ঝাড়ুটা লাগাইলে ওই জায়গাটা লাস্ট, এই জায়গাটার মধ্যেই চিপকায় গেল। কি উঠাইলা? ডালগুলা? এই যে আরো রয়েছে দুটো। হুম, দেখলেই মনে পড়ে, কারণ জল ঢাললে আবার নিচে তো থাইকেই যাবে। এই যে, আর ওই যে রুটিটা, এই যে এই যে। কাজের শেষ নেই, তাজা কিন্তু। কই? ও, এই যে, হ্যাঁ শেষ না, এইটাই কালকে ঘরে ঢুকছে। ওই বাস্কেটটাও ধুইছো? ওটা আমি কালকে ধুইছিলাম। হ্যাঁ হ্যাঁ, চোখের পাতাটা এমন ফোলা ফুলে গেছে, মানে কি বলবো। আর চোখটা এত জ্বলে যাচ্ছে, মনে হচ্ছে কি আমি লঙ্কা বাটা লাগিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ কীভাবে ফুলে গেছে। আসলে এত এত কেঁদেছি, যার জন্য কিন্তু চোখের উপর নিচ সমস্তটাই অনেকটা বেশি ফুলে গেছে, আর চোখটা ভীষণ জ্বালা করছে। আর এইদিকে এবারে মা স্নান করে চলে এসছে তুলসী মন্দিরে পুজো করতে, আর তখনই দেখি আজকে ডাস্টবিনের সমস্ত চাবড়া নিয়ে গেল। বুঝতে পারছো ও কতটা আমাদেরকে ভালোবাসতো, যার জন্যে কিন্তু ও একটা দিনও সেই ওর স্মৃতিগুলো আমরা যেগুলো ফেলে দিয়েছি সেইগুলো বাড়িতে রাখতে দিল না। ও কী মনে করলো না, এগুলো দেখলে আমার আরও বেশি বেশি করে ওকে মনে পড়বে, তার জন্য আজকেই ডাস্টবিনের সমস্ত চাবড়া নিয়ে গেল। আসলে আমাদের এখানে ডাস্টবিনের কিন্তু চাবড়াগুলো অনেক দিন লেট করেই আসে নিতে, মোটামুটি 5-7 দিন পর পর আসে। সেখানে আজকে, গতকাল মা বিকেলে ফেলেছিল, আর আজ সকালেই এসে সমস্ত নিয়ে চলে গেল। আর এই হচ্ছে আমার টুকটুকের শেষ, যে ও জলটা বের করেছিল মুখ দিয়ে, সেটাই কিন্তু এখানে থেকে স্পট পড়ে গেছে। মানে ও তো শুয়েছিল, মুখ থেকে জলটা বের হচ্ছিল, তো সেটা আর কি ওর গায়ের শেপটা হয়ে গেছে। আসলে আমার মনে হয় এটা অ্যাসিড জলটা বেরিয়েছিল। তো ওরই বলতে পারো একটা বডির ছাপ পড়ে গেছে পাকাটার মধ্যে। তো মা তো এবারে ঘর মুছছে, কী জানি উঠবে কি না, কারণ গতকাল কিন্তু আমিও মুছেছিলাম জায়গাটা,
গতকালের ভিডিও যারা দেখেছো তারা তো দেখেইছো আমি চালিসা পাঠ করে এসে তারপর কিন্তু জায়গাটা মুছেছিলাম, কিন্তু তারপরেও দাগটা কিন্তু একই রকমই রয়েছে, দাগটা একটুকু মিলিয়ে যায়নি। জানি না আজকে ঘর মোছার পরে কি হবে। জল পাল্টায় আনলা? আগামীকাল আমার সোনাটার নামে একটু ঘরে শান্তি পাঠ রাখার ইচ্ছে আছে, তো সেই জন্যই মা কোর্টে যাওয়ার আগে আবার এই ঘরগুলো মুছে যাচ্ছে। সকালে তো শুনতেই পেলে, ওই ঘর যখন মুছছিল তখন বলল তুই কিন্তু ঘর মুছবি না। আসলে আমার না হাতে পায়ে কোনো শক্তি আমি ঠিকঠাক করে পাচ্ছি না, তো সেই জন্য মা ভেবেছিল বিকেলবেলায় এসে তারপরে এই কাজগুলো করবে। আবার মার মনে হলো যে না আমি বাড়িতে থেকে হয়তো করে ফেলবো, যার জন্য মা সেই কোর্টে যাওয়ার আগেই কিন্তু আবার নিজে থেকেই ঘরগুলো মুছে দিয়ে যাচ্ছে। মানে কত কিছু যে করতে হচ্ছে। একটা যখন জীব এই পৃথিবীর বুকে আসে তখন যতটা না নিয়ম, তার থেকে বেশি আমি দেখছি একটা জীব যখন পৃথিবী ছেড়ে চলে যায় তখন তার থেকে বেশি নিয়ম ফলো করতে হয়। মা ওষুধটা খেয়েছে না, ওষুধ আর গলা অব্দি যাই নাই মা, ওর ভিতরের জলগুলো বেড়েছে এটা। এটা মানে কি ভিতরে অ্যাসিডটা, যার জন্য এইরকম হয়ে গেছে, দাগ হয়ে গেছে, বুঝলা? প্রত্যেকটা প্রাণীর মধ্যে তো অ্যাসিড থাকে। মুছ আমি মুখ ধুইগা। গতকাল এমন সময় আমার কি হুড়োহুড়ি, ওকে নিয়ে কতক্ষণে আমি কেমিস্ট্রির কাছে যাব, কতক্ষণে ওকে মেডিসিনগুলো দেবে, কতক্ষণে ওকে আমি খাওয়াবো, দিয়ে ও সুস্থ হবে, আমি ওকে হাসতে খেলতে আবার দেখব। আর আজকে দেখো ঠিক এই সময় গতকাল ও আমায় ছেড়ে চিরতরে চলে যায়। আর এই দেখো জায়গাটা শুকিয়েছে, শুকানোর পর কিন্তু স্পটটা আবারও ভেসে উঠেছে, স্পটটা কিন্তু যায়নি, যেমন ছিল তেমনই রয়েছে। আর এই হাতটা যখনই আমি দেখি তখনই খালি মনে পড়ে ও কীভাবে ঠোকরাতো আমার এই হাতটার মধ্যে। আর এই হচ্ছে আরেকটা কাপড় যেটা দিয়ে আমি ভেবেছিলাম ওর গামছা বানাবো, যেটা আমি লাস্ট ইউজ করেছিলাম ওর জন্যে। তো মা তো সব কিছুই ফেলে দিয়েছে, আমি এটা অ্যাকচুয়ালি ফেলতে ভুলে গেছিলাম, আসলে মিক্সির পাশে রেখেছিলাম তো সেই জন্য নজরে পড়েনি। তো ওই নেই, আর এটা রেখে কি হবে, তো এটাকে এবার আমি নিজে হাতেই ফেলতে হচ্ছে। আসলে আমার না একদমই ইচ্ছে ছিল না এটা ফেলার, কিন্তু মা বলেছে যে না এই সব নাকি রাখতে নেই, ওর আত্মা কষ্ট পাবে। তো সেই জন্যই আর কি করব, অগত্যা আমাকেও এটা ফেলে দিতেই হচ্ছে। কখনো চাইনি জীবনে যে এইভাবে এই জিনিসগুলোকে আমার কাটছাড়া করতে হবে। আমার মনের মধ্যে আমি সবসময় প্রস্তুত ছিলাম যে হ্যাঁ ও একদিন উড়তে শিখবে, ও উড়ে চলে যাবে আমায় ছেড়ে, দিন শেষে হয়তো ফিরে আসবে, আবার নাও আসতে পারে, আমি মেনে নিতাম। কিন্তু এইভাবে যে ঘর শূন্য, আমার মন শূন্য করে দিয়ে যাবে আমি ভাবতেও পারিনি। এই যে আকাশে পাখিগুলো উড়ে বেড়াচ্ছে, এটাই আমি চেয়েছিলাম ওর জন্যে, কিন্তু এটা হয়নি। যেমনি আকাশের রং দেখছো কালো ঘুটঘুটে, আমার মনটাও কিন্তু ঠিক এইভাবেই অন্ধকার হয়ে গেছে। তো যাই হোক, এই চেয়ার দেখলেই মনে পড়ে যাচ্ছে, কোনো একটা জায়গা বাদ নেই যেখানে আমার মনে পড়ে না ওকে। এই হচ্ছে টুল, এই টুলটাতে দুপুরের পর ওকে খাইয়ে দাইয়ে ওই ঘর থেকে বিকেল হওয়ার আগ দিয়ে নিয়ে এসে বসাতাম। আর রাত্রিবেলা করে, মানে রাত্রিও ঠিক না, সন্ধ্যের পর থেকে আমি ওই চেয়ারটাতে ওকে শিফট করে দিতাম, দিয়ে মশারিটা একটু টানিয়ে দিতাম যাতে নাকি মশা না কামড়ায়। কত কিছুই না করলাম, কিন্তু আসল কাজটাই করতে পারিনি, ওকে সময় মতন আমি মেডিসিনটা প্রোভাইড করতে পারিনি। সব কিছু একবারে ধুয়ে মুছে নিয়ে চলে গেছে। গতকাল এমন সময় কি রোদ, আর আজ বৃষ্টি। এই বৃষ্টির মধ্যে ইস কি অবস্থা, পুরা বৃষ্টি। তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখোনি তারা একবার গিয়ে ওই ভিডিওগুলো দেখো। যতদিন ও আমার সঙ্গে ছিল, আমার সোনামাটা, ততটা দিন কত সুন্দর ছিল, ওয়েদারই বলো, মনই বলো, শরীরই বলো।
আর এখন ও নেই। গতকাল এমন সময় বললাম যে কী রোদ, আর আজ দেখো সমস্তটাও ধুয়ে মুছে নিয়ে গেল। অঝোরে বৃষ্টি হচ্ছে। আর আগামীকাল যে ওর উদ্দেশ্যে একটা পাঠ পড়া রাখবো করে ভেবেছি, তো আগামীকালও এত সুন্দর ওয়েদার হবে, তোমরা জাস্ট না দেখলে বিশ্বাস করতে পারবে না। সত্যি আমার লক্ষ্মী ছিল ও। তবে ছিল বলবো না, ও যেখানেই থাকুক না কেন ও চিরকাল আমার সঙ্গেই থাকবে, আমার মনের মধ্যে। আমার একটাই বিশ্বাস, আমার নিঃশ্বাস ভগবান যে পর্যন্ত রাখবে, ও আমার প্রত্যেকটা নিঃশ্বাসে আমার মনের মধ্যেই কিন্তু থেকে যাবে। ওকে আমি কোথাও যেতে দেব না, কখনোই না।